আপনার গুরুজনদের কিছু রেসপন্সিবিলিটি গ্রহণ করে সেটা কমপ্লিট করতে হবে। ইউ আর গোয়িং টু মেক দেম পজিটিভ। সো আই ক্যান ইজিলি সে এডুকেশনাল ফিল্ডে আপনার ডেভেলপমেন্টটা হবে দেখার মতো। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো বা আলোচনা করব সেটি হলো বৃষ। দেখুন, একটি বিশেষ গ্রহ সঞ্চার বা সংযোগ নিয়ে আলোচনা করব, কেতুর নক্ষত্র পরিবর্তন। দেখুন, অপরের নক্ষত্রে থাকার তুলনায় নিজের নক্ষত্রে থাকা অনেক বেশি শক্তিকে প্রদর্শন করে। পজিটিভ নেগেটিভ পরের কথা, কিন্তু অন্য নক্ষত্রে থাকার তুলনায় নিজের নক্ষত্রে থাকাটা অবশ্যই একটি প্ল্যানেটকে, একটি শ্যাডো প্ল্যানেটকে শক্তিশালী করবে। এবং এটাকে আমরা অনেক সময় পিএস ধরি, পজিশন স্ট্যাটাস। আজকে কেতু মঘাতে প্রবেশ করবে 31 মার্চ। সেখানে প্রায় 250 দিন 6 ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে। এবং এই যে একটা হিউজ টাইমিং আমরা দেখতে পারবো যে সেম রাশিতে সেম নক্ষত্রে থাকা, তার কিন্তু একটা দারুণ প্রভাব আমাদের জীবনচক্রে আসবে। কেতু রহস্যময় গ্রহ, শিব সাধনা করে, প্রচণ্ড শক্তিশালী। অনেকে বলেন কুজবৎ কেতু, কুজের মতো, বা কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো কুজোর থেকেও বেশি শক্তি তার মধ্যে। তবে সেই শক্তি বাইরে থেকে বোঝার উপায় নেই। তাই যে জাতক জাতিকাদের মধ্যে দেখবেন শক্তি প্রচুর, বিভিন্ন দিক থেকে তার ক্ষমতা, তার পাওয়ার, কিন্তু সেটা আপনি বাইরে থেকে বুঝতে পাচ্ছেন না, একটা কথা মাথায় রাখবেন যে তার মধ্যে কেতুর প্রভাব কিন্তু অপরিসীমভাবে আছে। এবার এই কেতু যে বিজয়কে রিপ্রেজেন্ট করে, জয় বিজয়কে, আবার দুর্ঘটনাকেও রিপ্রেজেন্ট করে। হঠাৎ বিপদ কিছু কিছু ক্ষেত্রে কেতু রিপ্রেজেন্ট করে। শত্রুতার ক্ষেত্রে কেতুর একটা বিশেষ ভূমিকা থাকে। আবার বিজয় রথ, বিজয় চিহ্ন কিংবা সাইনবোর্ড ইত্যাদি বিষয়ে কেতুর অবাধ বিচরণ, কেতুর ভূমিকা প্রচুর বেশি। এখন কেতু যাচ্ছে মঘাতে। মঘার অধিপতি গ্রহ হচ্ছেন কেতু। মঘার দেবতা হলেন পিতৃগণ বা পিতৃপুরুষ। এই মঘা নক্ষত্র খুব শক্তিশালী নক্ষত্র। মঘবন থেকে মঘা এসছে। মঘবন হচ্ছে মেঘ, দেবতা ইন্দ্র। তাই বাহ্যিক জগৎ আর অন্তর্নিহিত জগতের মধ্যে একটা মেলবন্ধন মঘা করাতে পারে। মঘার প্রতীক হলো রাজসভা, তবে পরিপূর্ণ রাজসভা। তাই তো এই নক্ষত্রে কেতুর প্রবেশকে বিশেষ পজিটিভভাবে গ্রহণ করা যায়। এই নক্ষত্রে কেতুর প্রবেশকে বিশেষ পজিটিভভাবে আমরা ধরতে পারি। হ্যাঁ, তবে একটা কথা বলি, যেটা বলতে আমার কোনো বাধা নেই, বলতে কোনো দ্বিধা নেই। এই সঞ্চারও ইম্পর্টেন্ট, কিছু ফলাফল দেবে, কিছু মানুষকে চেনাবে। চতুর্থে কেতু থাকার ফলে আমরা বৃষ রাশির ক্ষেত্রে বারবার বেশ কিছু শত্রুকে দেখছিলাম, যে বৃষ রাশির জাতক বা জাতিকারা শত্রুর জ্বালায় অস্থির, প্রচুর শত্রু। বৃষ রাশির কারেন্ট সিচুয়েশানে শত্রুর সংখ্যাকে এড়িয়ে যাওয়া যায় না, এত শত্রু বৃষ রাশির আছে, প্রচুর শত্রু আছে। আমি একটা সিম্পল কথা আপনাকে বলবো, ম্যাক্সিমাম শত্রু আপনার পরিচিত, আপনার গৃহের, আপনার গৃহজ। তাই কিছু শত্রুকে চিনতে হবে। তাই আমি থাম্বনেলে লিখলাম
যে গৃহের শত্রু চিনলেন না, এবার মুক্তি। হ্যাঁ, যখনই চিনতে পারবেন তার মানে কিছু মুক্তি আসবে। তবে পিতৃব্যদের, পিতৃপুরুষের কিছু দায়িত্বপূর্ণ কাজ আপনাকে করতে হতে পারে। তাদের কিছু রেসপন্সিবিলিটি, পূর্ণ না করা রেসপন্সিবিলিটি আপনাকে গ্রহণ করতে হতে পারে। যদিও সেটি আপনি গ্রহণ করবেন বলে মনে করছি, সেটি গ্রহণ করেই আপনি পথ চলবেন বলে মনে করছি, কিন্তু গ্রহণ করতে হবে। আপনার গুরুজনদের কিছু রেসপন্সিবিলিটি গ্রহণ করে সেটা কমপ্লিট করতে হবে। যদিও কোনো কোনো ক্ষেত্রে আমি মনে করি এমন কিছু কর্ম আপনি করতে চলেছেন যে কর্মের কারণে আপনার গুরুজন, আপনার পরিবার, পরিবারের সদস্য তারা কিন্তু গর্বিত ফিল করতে চলেছেন। ইউ আর গোয়িং টু মেক দেম পজিটিভ। আপনি কোনো একটা জায়গায় গিয়ে আমার কোথাও যেন মনে হয় তাদেরকে আরও বেশি গর্বিত করতে চলেছেন। সো গর্বিত করার মতো কম্বিনেশন দেখতে পাচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে আমি মনে করি অনেক জাতক জাতিকাদের মধ্যে দেখবেন একটা স্বভাব থাকে বড় করে দেখানোর, যতটা সে না তার থেকে অনেক বেশি বড় করে দেখাচ্ছে। বৃষ রাশির এই প্রবণতাটা একেবারে নেই বললেই চলে। বৃষ রাশি যেমন তেমনটা দেখাতে চাই, তেমনটা জানাতে চাই, তেমনটা বুঝতে চাই, তেমনটাই বোঝাতে চাই, কিছু কিছু ক্ষেত্রে কম দেখাতে চাই। আমি বলবো বৃষ রাশির ক্ষেত্রে দেখানোর প্রবণতাটা আরও যেন কম। তবে মূল কথায় আসি, আপনার বিভিন্ন রকম বিষয়ে, বিভিন্ন রকম ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, বাড়বে। শত্রুর জায়গাটা নেগেটিভ, তবে বিদ্যাক্ষেত্রে একটা দারুণ সুযোগ আসতে পারে। হ্যাঁ, অনেকে বলেন চতুর্থে কেতু এডুকেশনে বাধা, বাট বাধা তো পেয়ে গেলেন, অলরেডি বাধা পাচ্ছেন, অনেকে বাধার মধ্যেও আছেন। সো বাধা পেয়ে গেছেন। আমি বলবো এডুকেশনে বা এডুকেশন ফিল্ডে বা এডুকেশনাল জগতে আপনি এবার একটা শাইন করতে চলেছেন। এডুকেশনাল ফিল্ডে বা এডুকেশনাল জগতে একটা শাইন করার মতো ক্যাপাসিটি আপনার কিন্তু তৈরি হবে। সো আই ক্যান ইজিলি সে এডুকেশনাল ফিল্ডে আপনার ডেভেলপমেন্টটা হবে দেখার মতো। আই ক্যান ইজিলি সে যে আপনার পড়াশোনা সংক্রান্ত বিষয়ে পজিটিভিটির মাত্রাটা হবে দেখার মতো। পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনা সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্ট পাবেন। দীর্ঘদিনের প্রতীক্ষিত কোনো পরীক্ষা দিয়ে চলেছেন, কনস্ট্যান্টলি দিচ্ছেন, সেই ধরনের পরীক্ষায় সাকসেসফুল হওয়ার প্রবণতাটা অনেকটা বাড়তে চলেছে। সেই ধরনের পরীক্ষায় ডেভেলপমেন্ট প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বাড়তে চলেছে। সেই ধরনের পরীক্ষায় জয়যুক্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটা বাড়তে চলেছে। সো এটা খুব দায়িত্ব নিয়ে বলবো, নক্ষত্র আপনার রোহিণী হোক, কৃত্তিকা হোক কিংবা মৃগশিরা হোক, রাশি যদি বৃষ হয়ে থাকে, এই সকল বিষয়ে অ্যাকসেপ্টেন্স আপনার বাড়বে। বিদ্যাক্ষেত্রে ভালো চান্স পাবেন। এবং আমি খুব জোর গলায় বলবো, যারা কম্পিটিটিভ এক্সামিনেশান নিয়ে আজকে প্রিপারেশান নিচ্ছেন, কম্পিটিটিভ এক্সামিনেশান নিয়ে যারা আজকে পরিকল্পনা করেছেন, এখনও পর্যন্ত হয়তো পরিকল্পনাটাকে বাস্তবায়িত করতে পারেননি, তবে পরিকল্পনা করছেন যাতে ভালো কিছু করা যায়, আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি ভালো কিছুই করা যাবে। এডুকেশনে আর ব্যর্থতার সম্ভাবনাটা কম, তবে হেলথের উপরে নজর রাখতে হবে। ডিজিজ নিয়ে ভোগার বিশেষ সম্ভাবনা আছে, ডিজিজ নিয়ে অসুবিধায় পড়তে পারেন, রোগ ব্যাধি নিয়ে সমস্যায় পড়তে পারেন। রোগ ব্যাধির জায়গাটাকে সঠিক রাখার দায়িত্বটা আপনার, একান্ত আমি বলবো আপনাকেই পদক্ষেপ নিতে হবে। তবে মিসবিহেভ এর আগে করেছেন, প্যারেন্টসের সাথেও করেছেন, আর করবেন। গতস্য শোচনা নাস্তি, যা হয়েছে হয়েছে, যেটা করেছেন ভালোই করেছেন, ভালোই হয়েছে, আর করার কিন্তু দরকার নেই, আর দরকার নেই। মিসবিহেভ করবেন না, এটা অন্যায়, কোনো পরিস্থিতিতেই করা উচিত নয়। এখন হয়ে গেছে, আর কি করা যাবে। সো মিসবিহেভ থেকে আপনাকে বেরিয়ে আসতেই হবে, এটা মাথায় রাখুন। প্রয়োজনে তাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন,
করে পথ চলুন। 2026-এ একটা হিউজ টাইম আমরা দেখব কেতুর মঘা নক্ষত্রে অবস্থান। সেলফ ইগো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়বে। মনে হবে এই কাজটা কেন করবো, এটা তো আমার নয়। কিছু ক্ষেত্রে ইগো থাকা ভালো, সব ক্ষেত্রে না, এটা মাথায় রাখুন। শত্রু কিছুটা চিনতে পারবেন, তাই আমি বলবো কিছুটা শত্রু মুক্তি। আমি বলবো এডুকেশনে সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেশি। পড়াশোনা সংক্রান্ত বিষয়ে প্রচুর ডেভেলপমেন্ট আসবে এবং বিশেষ করে গোপনে সিলেকশন হতে পারে। মানে আপনি পড়াশোনা করতেন, অনেক দিন ধরে চেষ্টা করছিলেন যে নিটটা কোয়ালিফাই করব, আরও কোনো এক্সাম হয়তো আপনি দিচ্ছিলেন, সেটা কোয়ালিফাই করার স্বপ্ন দেখছিলেন, তো সবাই জানে আপনার হয়নি, আপনি অন্য কিছু পড়েন, আপনি গোপনে প্রিপারেশন নিচ্ছেন। এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের বিষয়ে সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা কার্যত অনেক বেশি বলে মনে করছি। সাকসেস আসবে, সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা অনেকটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আমি চাই আপনার সাকসেস আসুক জীবনচক্রে। নক্ষত্র রোহিণীর ক্ষেত্রেও এই সাকসেস পাবো, মৃগশিরার ক্ষেত্রেও এই সাকসেস পাবো। একটাই কথা মাথায় রাখবেন, আপনি অনেক বড় হন সেটার কামনা করি, কিন্তু সম্মান যেন কারোর প্রতি না কমে, এটা মাথায় রেখে চলুন। ভালো থাকুন। জয় শ্রী গণেশ।